ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা নেক্সট ক্লাস আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? আমার নেক্সট ক্লাস হচ্ছে আমরা একটু ওয়েট করো। ওকে, নেক্সট আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা গ্লুকোজের ব্যবহার, ঠিক আছে, গ্লুকোজের ব্যবহার পর্যন্ত পড়ছিলাম। আজকে থেকে আমরা ওকে আজকে থেকে হচ্ছে আমরা শুরু করব গ্লুকোজের রিং স্ট্রাকচার, ঠিক আছে, গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং আলফা বিটা ডি গ্লুকোজ। ওকে, আচ্ছা, গ্লুকোজের আমাদের এতদিন তো জাস্ট গ্লুকোজের নাম শুনে আসছো, কিন্তু গ্লুকোজের স্ট্রাকচার কেমন হয় কেউ জানো? আচ্ছা, আমরা গ্লুকোজের দুই ধরনের স্ট্রাকচার পাই। একটা হচ্ছে চেইন, এটাকে বলা হয় চেইন স্ট্রাকচার, এবং আরেকটাকে বলা হয় রিং, এটাকে বলা হয় রিং স্ট্রাকচার, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে চেইন স্ট্রাকচার এবং এই দুইটা হচ্ছে আমাদের রিং স্ট্রাকচার। আচ্ছা, চেইন স্ট্রাকচারের মধ্যে আবার গ্লুকোজের দুই প্রকার স্ট্রাকচার আছে। একটা দেখো তো কি, একটু মুছে দিয়ে আমি দাঁড়াও। আচ্ছা, একটা আছে হচ্ছে তোমাদের ডি গ্লুকোজ এবং আরেকটা আছে হচ্ছে এল গ্লুকোজ। এই দুইটা কি বলতো চেইন স্ট্রাকচার, ঠিক আছে, এবং আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে রিং স্ট্রাকচার। দুইটা, এই দুইটার মধ্যে আবার হচ্ছে দুই প্রকার আছে। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এগুলা কিভাবে হইলো? ওকে, এখন তোমাদের এই যে আলফা চেইন স্ট্রাকচার এটা সহজ, বাট আমাদের সহজটা আসে না। আমাদের এই যে আমাদের সিকিউতে হচ্ছে এই রিং স্ট্রাকচারটা আসে, তোমাকে বলে যে গ্লুকোজের রিং স্ট্রাকচারটি আঁকো। সো এবং এটার মধ্যে তোমাদের আলফা ডি গ্লুকোজও আসতে পারে, বিটা ডি গ্লুকোজও আসতে পারে, ঠিক আছে, দুইটা একদমই সেম, জাস্ট একটু ডিফারেন্স। এখন আমি তোমাদের দেখাবো যে হচ্ছে কীভাবে এই দুইটা তোমাদের আঁকতে হবে, ঠিক আছে। আবারও বলতেছি, গ্লুকোজের রিং স্ট্রাকচার এটা কিন্তু তোমাদের সিকিউতে অনেক একটা ফেভারিট টপিক, ঠিক আছে, গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকো। বাট চেইন স্ট্রাকচার অতটা আসে না। আমরা এখন রিং স্ট্রাকচার শিখবো। দেখো, আমরা যখন রিং স্ট্রাকচার শিখবো, এই রিং স্ট্রাকচারের মধ্যে তোমাদের মেইনলি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত এই রিং স্ট্রাকচারটা মুখস্থই করতে হবে, ঠিক আছে। এখানে বোঝার মতো কিছু নেই, যা আমি তোমাকে বোঝাবো তা বুঝবা, বাকিটা হচ্ছে মুখস্থ করতে হবে। আবারও মাথার মধ্যে ঢুকাই নাও, আমি যতটুকু বোঝাবো ততটুকু হচ্ছে বুঝবা, এবং এবং আমাদের এখানে হচ্ছে বাকিটুক এবং কিছু কিছু মুখস্থও করতে হবে, ঠিক আছে। সো এটা বোঝার জন্য আমরা একটা হোয়াইট বোর্ডে চলে যাই, চলো। আচ্ছা, এখানে দেখি আমরা, দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজের আমাদের কয়টা কার্বন থাকে বলো তো? গ্লুকোজে আমাদের হচ্ছে, গ্লুকোজের সংকেতটাকে লিখি C6H12O6। সো আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজে আমাদের এখানে 6টা কার্বন, ঠিক আছে। সো আমাদের অবশ্যই গ্লুকোজের রিং স্ট্রাকচারে 6টা কার্বন থাকতে হবে, তাই না? অবশ্যই 6টা কার্বন থাকতে হবে। এখন দেখো, আমি যে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আঁকতেছি, তোমরা এভাবেই আঁকবে আমার মতো করে, এবং এই আকার, এই রিংটা কিন্তু একটু মুখস্থ করতে হবে। দেখো, সিম্পল। আমি প্রথমত হচ্ছে এখানে একটা ও দিব, ডান দিকে একটা ও দিলাম, ঠিক আছে। ডান দিকে একটা ও দেওয়ার পর আমি হচ্ছে 5টা কার্বন আঁকবো। কয়টা কার্বন আঁকবো? 5টা। একটু গোল করে আঁকবো। দেখো, 1 2 3 4 5, ঠিক আছে। আমার হচ্ছে 5টা কার্বন হয়ে গেল। আমার কয়টা কার্বন হয়ে গেল বলো তো? 5টা। এখন আমি একটু অন্য কালার আনি। হ্যাঁ, 5টা কার্বন হয়ে গেছে না আমার? ওকে, এখন 5টা কার্বনকে আমি জাস্ট হচ্ছে কানেক্ট করে দেবো। দেখো, 5টা কার্বনকে কী করতেছি আমি? কানেক্ট করে দিতেছি। দেখো, 5টা কার্বনকে তোমরা এভাবে কানেক্ট করে দেবো। এই তো আমাদের হয়ে গেল। সো আমি প্রথমে একটা অক্সিজেন আঁকলাম এবং চারপাশে 4টা আমি 5টা কার্বন আঁকলাম। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া গ্লুকোজে তো হচ্ছে 6টা কার্বন। হ্যাঁ, আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে এই যে আমাদের গ্লুকোজের রিং, মেইন যে রিংটা, এটা তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আলফা ডি। এখন আমরা আঁকতেছি, মনে রাখবো, বিটা ডি গ্লুকোজ। এখন আমরা কি আঁকতেছি বলো তো? এখন আমরা আঁকতেছি হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। আলফা ডি আমরা একটু পরে দেখবো, এখন আমরা আঁকতেছি হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এখন আমি আবার অন্য একটা কালার আনি। দেখো, সো এইটা তোমার করা শেষ হলো। এখন তোমাকে হচ্ছে কার্বনের নাম্বারিং করতে হবে, ঠিক আছে। তোমরা জৈব রসায়নেও শিখবে এইসব নাম্বারিং, এখন জাস্ট মুখস্থ করে নাও। দেখো, এই যে ডান দিক থেকে আমি এই কার্বনটাকে দেবো 1 নাম্বার। এই কার্বনটাকেই কেন 1 নাম্বার দিলাম, এটার কোনো হচ্ছে ব্যাখ্যা নাই ভাই, এটা মুখস্থ করতে হবে। আবারও বলতেছি, অক্সিজেনের পরে এই কার্বনটাকে দিব আমরা 1 নাম্বার, এটা দেবো 2, এটা দেবো 3,
এটা দেবো 4, এটা দেবো হচ্ছে 5 নাম্বার কার্বন। সো এইভাবে তুমি 1 2 3 4 5 নাম্বারিং করবা, এবং এইটা কিন্তু মুখস্থ, এটা মুখস্থ করতে হবে। এই যে নাম্বারিংটা যে করলাম না, কই থেকে করলাম এটা মুখস্থ করতে হবে। এই যে ডান দিকের কার্বন থেকে যে আমি 1 নাম্বার দিচ্ছি এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমার সিটা মুছে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা আমাদের কিন্তু আমরা তো জানি গ্লুকোজের মধ্যে 6টা কার্বন, তাই না? গ্লুকোজে হচ্ছে আমাদের 6টা কার্বন, এবং আরেকটা কার্বন না এটার মাথায় বসে থাকে, দেখো এই যে আরেকটা কার্বন হচ্ছে 5 নাম্বার কার্বনের মাথায় বসে থাকে, ঠিক আছে? আরেকটা কার্বন হচ্ছে 5 নাম্বার কার্বনের মাথায় বসে থাকে, এবং সে হচ্ছে একা বসে না, সে হচ্ছে CH2OH হিসেবে বসে, ঠিক আছে? CH2OH হিসেবে বসে। সো এটা তোমাদের মুখস্থ করতে হবে। এখন যতটুকু আঁকলাম, যতটুকু আমরা শেষ করলাম, এটা ফুল মুখস্থ করতে হবে। কিছুই না, প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমি দেখো আমি হচ্ছে অক্সিজেন, প্রথমে হচ্ছে আমি জাস্ট এখানে একটা অক্সিজেন আঁকলাম, দেন হচ্ছে এখানে একটা কার্বন আঁকলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দেন 6 নাম্বার কার্বনটা, আমরা তো 5টা কার্বন দিলাম, 6 নাম্বার কার্বনটা 5 নাম্বার কার্বনের মাথার উপর বসবে, ঠিক আছে? এই যে আমাদের 6 নাম্বার কার্বন কোনটা বলো তো? আমাদের 6 নাম্বার কার্বন হচ্ছে এইটা, ঠিক আছে? 6 নাম্বার কার্বনটা। বাট ও একা বসে না, ওর মাথায় থাকবে আরও CH2OH, এটা তোমার মুখস্থ করতে হবে। CH2OH এটা তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের হয়ে গেল, ঠিক আছে? সো আমাদের 6 নাম্বার কার্বন, এটা কিন্তু আমাদের 6 নাম্বার কার্বন, এটা মুখস্থ করতে হবে, বুঝছো? আচ্ছা হয়ে গেল। দেন আমরা দেখি তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন দেখো এগুলোর সাথে আরও কিছু যুক্ত করব প্রত্যেকটা কার্বনের সাথে কিছু কিছু আমরা যুক্ত করব। দেখো, সো দেখো আমরা জানি কার্বনের আমাদের হাত কয়টা বলো তো? আমরা জানি আমার একটা কার্বনের হাত হচ্ছে 4টা, বা একটা কার্বনের যোজনী হচ্ছে 4টা। সো আমরা প্রত্যেকটা কার্বন থেকে আরও 2টা করে হাত বের করব। দেখো এই একটা হাত বের করলাম, এই একটা হাত বের করলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে এই একটা হাত বের করলাম, এই একটা, প্রত্যেকটা কার্বন থেকে হচ্ছে 2টা করে হাত বের করতে হবে। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা কার্বন থেকে কয়টা করে হাত বের করতে হবে বলো তো? 2টা করে, ঠিক আছে? এখানে একটা হাত বের করলাম, এখানে একটা হাত বের করলাম, এখানে একটা হাত, এখানে একটা হাত, ঠিক আছে? আবার এটার তো উপরে একটা হাত দেওয়াই আছে, সো আমি জাস্ট নিচে একটা হাত বের করলাম। এই যে আমাদের প্রত্যেকটা কার্বন থেকে আমাদের 2টা করে হাত বের হয়ে গেল। সো দেখো তো আমাদের হয়েছে কিনা, আমাদের যে প্রত্যেকটা কার্বনের 4টা হাত হয়েছে কিনা। দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু আমাদের আমরা জানি কার্বনের যোজনী 4, সো আমাদের প্রত্যেকটা কার্বনের এখানে 4টা করে হাত হয়ে গেছে। দেখো এই যে কোনো একটা কার্বন, দেখো সাপোজ হচ্ছে কোন কার্বন দেখাবো, সাপোজ এই কার্বনটা, দেখো এটা 4টা হাত হয়েছে না? এই যে এই একটা হাত, 2 3 4, তারপর যে কোনো একটা কার্বন, সাপোজ এই কার্বনটা, এটারও 4টা হাত হয়েছে না? এই একটা হাত, এই 2টা হাত, এই 3টা হাত, এই 4টা হাত, ঠিক আছে? সাপোজ হচ্ছে এই কার্বনটা, এটারও 4টা হাত হয়েছে না? একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। সো তুমি যদি একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা কার্বনের আমাদের 4টা করে হাত আছে। সো আমাদের এখানে প্রত্যেকটা কার্বনের 4টা করে যোজনী সম্পূর্ণ হলো, ঠিক আছে? সো তোমাকে যেটা করতে হবে সেটা আর কিছুই না, প্রথমে ওই রিং স্ট্রাকচারটা এঁকে তারপরে হচ্ছে প্রত্যেকটা কার্বন থেকে আরও 2টা করে হাত বের করলাম, ঠিক আছে? আচ্ছা এখন উপর নিচে জাস্ট আমরা এখানে কিছু বসাবো, এখানে কিছু বসাবো, এখানে কিছু বসাবো, এখানে কিছু বসাবো, তাহলেই হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্বনের এরকম যখন প্রত্যেকটা হাতে কিছু কিছু বসাই দেবো, তখনই আমাদের রিং স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। কনগ্রাচুলেশন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখি যে কী বসানো যায়। দেখো খুবই সহজ, এটা মনে রাখা খুবই সহজ, ঠিক আছে? আমি একটু অন্য কালার আনি। হ্যাঁ দেখো, বসাবো জাস্ট হচ্ছে আমাদের, দেখো কী বসানো যায় বলো তো? আমরা বসাবো পারে হচ্ছে দেখো 1 নাম্বার কার্বনে অলওয়েজ মনে রাখবে আমরা কি আঁকতেছি এখন? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনে নিচে থাকবে হচ্ছে হাইড্রোজেন। কি বললাম? বিটা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের নিচে হচ্ছে থাকবে হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা নিচে হাইড্রোজেন, তারপর আমরা সিরিয়ালি জিগজ্যাগ প্যাটার্নে বসাতে থাকবো। একটা উপরে হাইড্রোজেন, একটা নিচে, একটা উপরে, একটা নিচে, সো এরকম জিগজ্যাগ প্যাটার্নে বসাতে থাকবো। সো 1 নাম্বার কার্বনের নিচে আমরা হাইড্রোজেন বসাইলাম। সো 2 নাম্বার কার্বনের কোথায় হাইড্রোজেন বসবে? উপরে না নিচে? অফকোর্স উপরে বসবে, ঠিক আছে? এই যে উপরে বসলো। আমি কিন্তু বললাম একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে আমরা হাইড্রোজেন অ্যাড করব। সো 1 নাম্বার কার্বনের নিচে আমরা হাইড্রোজেন অ্যাড করলাম, 2 নাম্বার কার্বনের উপরে অ্যাড করলাম। সো 3 নাম্বার কার্বনের কোথায় হবে বলো তো? অফকোর্স 3 নাম্বার কার্বনের নিচে হবে। 4 নাম্বার কার্বনের কোথায় হবে বলো তো? অফকোর্স 4 নাম্বার কার্বনের উপরে হবে। সো এই তো আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখানে তো আমরা কিছু অ্যাড করবো না, কারণ এখানে হচ্ছে আমাদের আচ্ছা 4 নাম্বার কার্বনের উপরে করলাম। সো 5 নাম্বার কার্বনের কই হবে বলো তো? 5 নাম্বার কার্বনের হবে নিচে। সো দেখো সুন্দরভাবে আমরা জিগজ্যাগ প্যাটার্নে হাইড্রোজেনগুলো বসাই দিলাম, ঠিক আছে? দেখো 1 নাম্বার কার্বনের নিচে, 2 নাম্বার কার্বনের উপরে, 3 নাম্বার কার্বনের নিচে, 4 নাম্বার কার্বনের উপরে, 5 নাম্বার কার্বনের নিচে। সো এটা মনে রাখতে হবে।
ওকে, সো আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ওহো এটা কী করলাম, হ্যাঁ, সো আমাদের হচ্ছে হাইড্রোজেন বসানো হয়ে গেল। এখন আমাদের যে জায়গাগুলো ফাঁকা আছে, দেখো অনেকগুলো জায়গা এখনও ফাঁকা আছে, ওইসব জায়গায় আমরা জাস্ট হচ্ছে কি বসাই দেবো বলো তো, ওইসব জায়গায় আমরা বসাই দেবো হাইড্রক্সাইড, OH, ওইসব জায়গায় আমরা বসাই দেবো হচ্ছে হাইড্রক্সাইড। যেসব আমাদের কার্বনের হাত খালি আছে, ওইসব খালি কার্বনের হাতে আমরা বসাই দেবো হাইড্রক্সাইড। সো দেখো এখানে একটা খালি কার্বন আছে, এখানে বসালাম হাইড্রক্সাইড, এখানে বসালাম হাইড্রক্সাইড, এখানে বসালাম হাইড্রক্সাইড, এখানে বসালাম হাইড্রক্সাইড। সো আর কিচ্ছু না, যেসব আমাদের খালি জায়গা ছিল ওইসব খালি জায়গায় আমরা বসাই দিলাম হচ্ছে আমাদের হাইড্রক্সাইড, খুবই সুন্দরভাবে, ঠিক আছে। সো এই তো আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমাদের কি হয়ে গেল বলো তো, আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হয়ে গেল, কংগ্রাচুলেশন। সো এটাই হচ্ছে আমাদের সেই বিটা ডি গ্লুকোজ। দেখছো খুবই ইজি না, এটা কিন্তু আমরা অর্ধেক বুঝছি, বাকি অর্ধেক মুখস্থ করছি, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো প্রফেসর, মনে করো আমাদের মেডিকেলের প্রফেসর, ঠিক আছে, উনিও ওনারও হচ্ছে এই প্রথমের এই রিং স্ট্রাকচারটা যে বলয় যে আঁকলাম ওইটা একটু মুখস্থই করতে হবে, ঠিক আছে। মানে এটার কাজই হচ্ছে মুখস্থ করা, মানে অর্ধেকে মুখস্থ করা অর্ধেক বোঝা, ঠিক আছে। সো এটাই কিন্তু আমাদের হয়ে গেল গ্লুকোজের রিং স্ট্রাকচার। এটা ছিল হচ্ছে বিটা ডি গ্লুকোজ, খুব সুন্দরভাবে আমরা পড়ে ফেললাম। সো আমি একটু রিক্যাপ করি, প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা একটু যদি দ্রুত আবার এঁকে দেখাই, দেখো প্রথমে আমরা কি করলাম, আমি জাস্ট একটা কালার দিয়ে আঁকবো এখন। দেখো প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা ডান দিকে একটা অক্সিজেন আঁকলাম, দেন কি করলাম 5টা কার্বন আঁকলাম, 1 2, একটু গোল করে, ঠিক আছে, 3 4 5, আচ্ছা একটু গোল করে আমরা 5টা কার্বন আঁকলাম, বুঝছো। ওকে, দেন কি করবো, দেন হচ্ছে আমরা এই 5টা কার্বনের মধ্যে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এই যে 5টা কার্বন হচ্ছে কানেক্ট করে দিলাম একটার সাথে একটা। দেন 6 নাম্বার কার্বনটা কই বসবে মনে আছে, 6 নাম্বার কার্বনটা বসবে হচ্ছে 5, আচ্ছা একটু নাম্বারিং করি, আমরা কীভাবে নাম্বারিং করি মনে আছে, এই যে এটা দেবো 1 নাম্বার কার্বন, এটা দেবো হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা দেবো হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন, ঠিক আছে। আচ্ছা কিন্তু 5 নাম্বার কার্বনের মাথার উপরে 6 নাম্বার কার্বনটা বসবে, সে একা বসবে না, সে CH2OH এই হিসাবে বসবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা কি করবো, এখন হচ্ছে প্রত্যেকটা কার্বন থেকে আরও 2টা করে হাত বের করবো। এই যে এই একটা হাত বের করলাম, এই একটা হাত, 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 প্রত্যেকটা কার্বন থেকে আমরা 2টা করে হাত বের করলাম। ওকে, এখন হচ্ছে আমরা জিগজ্যাগ প্যাটার্নে হাইড্রোজেন বসাবো। কোন প্যাটার্নে হাইড্রোজেন বসাবো, জিগজ্যাগ প্যাটার্নে। দেখো 1 নাম্বার কার্বনের হাইড্রোজেন থাকবে নিচে, 2 নাম্বার থাকবে উপরে, 3 নাম্বার থাকবে হচ্ছে নিচে, 4 নাম্বার থাকবে হচ্ছে উপরে, 5 নাম্বার থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে। সো জিগজ্যাগ প্যাটার্নে হাইড্রোজেন বসাইলাম। দেন বাকি যে আমাদের হচ্ছে খালি জায়গাগুলো আছে, ওই খালি জায়গায় আমরা কি বসাবো বলো তো, বাকি খালি জায়গাগুলো আমরা হচ্ছে হাইড্রক্সাইড বসাই দেবো। এই যে এখানে আমরা হাইড্রক্সাইড বসাইলাম, এখানে আমরা হাইড্রক্সাইড বসাইলাম, এখানে আমরা হাইড্রক্সাইড বসাইলাম, এখানে আমরা হাইড্রক্সাইড বসাইলাম, শেষ, আমাদের গ্লুকোজের বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার কমপ্লিট, ঠিক আছে। সো এইভাবেই আমাদের বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আঁকতে হয়, এটা কিন্তু 6 নাম্বার কার্বন। ওকে, তো এইটাই আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি, খুবই সুন্দর। সো এভাবে এটা কিন্তু সৃজনশীল আঁকতে হবে। আচ্ছা আমরা তো এখানে গ্লুকোজের বিটা ডি গ্লুকোজ আঁকলাম, এটা কি গ্লুকোজ আঁকলাম বলো তো, বিটা ডি গ্লুকোজ, এই গ্লুকোজের নাম বিটা ডি গ্লুকোজ। ওকে, বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের তো আমাদের শিখতে হবে। আমরা বলছিলাম আমাদের 2 টাইপের গ্লুকোজ, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। চলো তোমাদের দেখাই, এই যে আমাদের আলফা ডি গ্লুকোজ শেখা কিন্তু এখনও বাকি, আমরা শিখছি হচ্ছে বিটা ডি গ্লুকোজ। দেখো ভাই, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ একদমই সেম, আবার বলতেছি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ একদমই সেম, জাস্ট পার্থক্য কোথায় বলো তো, জাস্ট আমাদের পার্থক্যটা হচ্ছে আমাদের জাস্ট দেখো এই যে আমাদের হাইড্রক্সাইড আয়ন এবং হাইড্রোজেন এই দুইটার মধ্যে যদি তুমি জায়গাটা চেঞ্জ করে দাও, মানে 1 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড এবং হাইড্রোজেনের মধ্যে তুমি যদি জায়গা চেঞ্জ করে দাও, তাহলেই ওইটা বিটা ডি গ্লুকোজ থেকে আলফা ডি গ্লুকোজ হয়ে যায়। খুবই ইজি না বলো তো, খুবই ইজি, ঠিক আছে। বিটা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ একদমই সেম, জাস্ট 1 নাম্বার কার্বনের, এই যে 1 নাম্বার কার্বনের হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটার মধ্যে জাস্ট জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কি হয়ে যাবে বলো তো, জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু দেখাই, আচ্ছা দেখো তো, আমি এখন জায়গাটা জাস্ট চেঞ্জ করে দেবো। দেখো এই যে হাইড্রোজেন এখান থেকে মুছে দিলাম, এখানে হাইড্রক্সাইড আর এখান থেকে হচ্ছে হাইড্রক্সাইড মুছে দিলাম, হাইড্রক্সাইড মুছে দিয়ে আমি একটু চেঞ্জ করে দিয়ে এখানে আমি লিখে দিলাম হচ্ছে, উপরে লিখে দিলাম হচ্ছে হাইড্রোজেন আর নিচে লিখে দিলাম হচ্ছে হাইড্রক্সাইড। মানে কি করলাম, জায়গা চেঞ্জ করে দিলাম, জায়গা উল্টাইয়া দিলাম, জায়গা হচ্ছে রিপ্লেস করে দিলাম। সো এইটাই হচ্ছে আমাদের বিটা ডি, এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। এখন যেটা আঁকলাম, এই যে এখন যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের আলফা ডি
আচ্ছা, এখন যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। এটা কোন গ্লুকোজ বলো তো? আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, সো খুবই ইজি, খুবই সিম্পল। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড এই দুইটা আয়নের যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা তাকে বলতেছি আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো দেখো এটা 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 হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা দেখো তো তাহলে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে পার্থক্য কি? দেখো, আলফা ডি গ্লুকোজের আমাদের 1 নাম্বার কার্বনে, দেখো আমাদের হচ্ছে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনে আছে হাইড্রোজেন এবং উপরে আছে হাইড্রোজেন, নিচে আছে OH মানে হাইড্রোক্সাইড। ঠিক আছে, বাট দেখো তো যেটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ, ওইখানে উপরে আছে হাইড্রোজেন, নিচে আছে, উপরে আছে হাইড্রোক্সাইড, নিচে আছে হাইড্রোজেন। জাস্ট পার্থক্য এতটুকুই। দেখো, এই যে কেউ চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই সুন্দর এটার আমি একটু টাইম দিতেছি, কেউ চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তোমরা এটা দেখে দেখে একবার বইয়েরটা দেখলে নাও বুঝতে পারো, এটা দেখে বইয়েরটা এটা একদমই সেম, একদমই সেম। তাও এখানে একটু আমি ক্লিয়ার করে আঁকছি, তো বড় করে আঁকছি, সো এটার স্ক্রিনশট নিয়ে রাখো। এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। এটা কোন গ্লুকোজ? এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এবং এই যে এটা কোন গ্লুকোজ? এটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ। ওকে, সেম, খুবই সুন্দর। ওকে, সো আমরা শিখে ফেললাম হোয়াট ইজ আলফা ডি গ্লুকোজ এবং হোয়াট ইজ বিটা ডি গ্লুকোজ। ওকে, আচ্ছা, ওকে, আমাদের তাহলে সৃজনশীল অলরেডি মোটামুটি শেষ থেকে গ্লুকোজের রিং স্ট্রাকচার থেকে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখন দেখো আমাদের আরও দুইটা স্ট্রাকচার বাকি আছে, সেটা হচ্ছে আমাদের চেইন স্ট্রাকচার, ডি চেইন এবং এল চেইন। এটার তোমার সিকিউ আসবে না, জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য একটু বুঝলেই হয়। ঠিক আছে, এমসিকিউর জন্য জাস্ট একটু বুঝলেই হয়। দেখো, জাস্ট পার্থক্যটা কি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের মধ্যে, আমরা জাস্ট পার্থক্যটা দেখবো। দেখো, যেটা হচ্ছে আমাদের ডি গ্লুকোজ, ওইটার হাইড্রোক্সাইড আয়ন 5 নাম্বার কার্বনের, 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড আয়ন থাকবে ডানে, এবং যেটা হচ্ছে আমাদের এল গ্লুকোজ, ওইটার 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড আয়ন থাকবে বামে। সো এই জন্যই হয়েছে ডি, এটাকে এভাবে মনে রাখতে হয়, সবাই এইভাবেই মনে রাখে, সব স্যার এইভাবেই শেখায় যে ডি গ্লুকোজের 5 নাম্বার কার্বনের ডানে হাইড্রোক্সাইড। সে ডি মানে কি? ডি মানে ডান। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডান। সো আমাদের মনে রাখতে হবে গ্লুকোজের রিং স্ট্রাকচারের 5 নাম্বার কার্বনের হচ্ছে হাইড্রোক্সাইড ডানে থাকে, এবং 5 নাম্বার কার্বনের যদি হাইড্রোক্সাইড বামে চলে যায়, যদি বামে চলে যায় তাহলে এটাকে আমরা বলতেছি এল গ্লুকোজ। এল মানে কি? লেফট। এল মানে কি? লেফট। এটা এইভাবে মনে রাখতে হয়। সো কিছুই না, সব কিছু ভুলে যাও রিং স্ট্রাকচার থেকে। জাস্ট তোমার যদি এই দুইটা কথা মনে থাকে, কোন দুইটা কথা? এই দুইটা কথা, যে আমাদের ডি গ্লুকোজের 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড আয়নটা থাকে হচ্ছে আমাদের ডি মানে কি? ডানে। সো এটা থাকবে হচ্ছে ডানে। এবং এল গ্লুকোজের, এল মানে কি? লেফট। সো এল গ্লুকোজের 5 নাম্বার কার্বনের আমাদের হাইড্রোক্সাইড আয়নটা থাকবে হচ্ছে লেফটে বা বামে। এতটুকু যদি তোমার মনে থাকে তাহলেই এনাফ। সো ছবিতেই দেখতে পাচ্ছ, জাস্ট এমসিকিউর জন্য এটা। ঠিক আছে, তোমার যদি এতটুকু মনে থাকে এনাফ। ঠিক আছে, এনাফ। আচ্ছা, আবারও বলতেছি, দেখো তো এখানে আমাদের 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড হচ্ছে ডানে, আমাদের 5 নাম্বার কার্বনের OH যদি ডানে থাকে আমরা তাকে বলি ডি গ্লুকোজ, এবং 5 নাম্বার কার্বনের OH যদি বামে থাকে বা লেফটে থাকে আমরা তাকে বলি এল গ্লুকোজ। খুবই সিম্পল। আচ্ছা, আমরা যেহেতু এটা সিকিউতে আসে আমাদের রিং স্ট্রাকচারটা, সো রিং স্ট্রাকচারের একটু ব্যাখ্যা আমরা পড়বো। সো শুধু ছবি আঁকলেই আসলে হয়, তাও শুধু ছবি আঁকলে তো আর একটু মার্ক বেশি দেবে না, মানে হচ্ছে 4 মার্কের জন্য তো আসে, বা 3 মার্কের জন্য আসলেও তোমার একটু ব্যাখ্যার কি দরকার হয়। সো অবশ্যই আমি যে ছবিটা শেখাইলাম এই ছবিটা শিখবা, দেন হচ্ছে ব্যাখ্যা শিখবে, যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। চলো আমরা ব্যাখ্যা একটু পড়ি, যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচারের ব্যাখ্যাটা আসলে কি। দেখো, গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি হলে, আচ্ছা এত কিছু না বুঝলেও হবে, 1 নাম্বার কার্বন 5 নাম্বার কার্বন, তোমাকে এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এইখান থেকে পড়বা। দেখো, আচ্ছা, হাইড্রোক্সাইড গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। দেখো, এই যে এইটা হচ্ছে আলফা অবস্থান এবং এইটা হচ্ছে আমাদের বিটা অবস্থান। মনে আছে এটা ছিল হচ্ছে বিটা ডি গ্লুকোজ। সো এটা কিন্তু মুখস্থ ভাই, এটা কিন্তু মুখস্থ, যে উপরের জায়গাটা হচ্ছে বিটা এবং নিচের জায়গাটা হচ্ছে আলফা, নিচের জায়গাটা হচ্ছে আলফা, উপরের জায়গাটা হচ্ছে বিটা এবং নিচের জায়গাটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ আর কিচ্ছু না ভাই। উপরের জায়গাটা মানে 1 নাম্বার কার্বনের উপরের জায়গাটা হচ্ছে বিটা, 1 নাম্বার কার্বনের নিচের জায়গাটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবা। দেখো, হাইড্রোক্সাইড গ্রুপের 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা পজিশনে অবস্থানে থাকতে পারে। ঠিক আছে, মানে এখানে কি বললো, মানে এখানে বলছে হচ্ছে এই যে আমাদের হাইড্রোক্সাইড যে গ্রুপটা, এটা 1 নাম্বার কার্বনের, এই যে আমাদের 1 নাম্বার কার্বনের, এই যে 1 নাম্বার কার্বনের, হ্যাঁ, আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। মানে এই হাইড্রোক্সাইড গ্রুপটা আলফা অবস্থানেও থাকতে পারে, এই হাইড্রোক্সাইড গ্রুপটা হচ্ছে বিটা অবস্থানেও থাকতে পারে। যদি হাইড্রোক্সাইড গ্রুপ আলফা এবং বিটা অবস্থানের কারণে
গ্লুকোজের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। খুবই সিম্পল, মানে হাইড্রোক্সাইড কই অবস্থান করতেছে, এটা কি আলফা অবস্থানে অবস্থান করতেছে। যদি আলফা অবস্থানে অবস্থান করে তাহলে আমরা তাকে বলি আলফা ডি গ্লুকোজ। আলফা অবস্থান মানে কি, হাইড্রোক্সাইড আয়ন যদি নিচে অবস্থান করে, খুবই সিম্পল, হাইড্রোক্সাইড আয়ন যদি নিচে অবস্থান করে তাহলে আমরা তাকে বলতেছি আলফা ডি গ্লুকোজ। এবং হাইড্রোক্সাইড আয়ন যদি বিটা অবস্থানে থাকে, মানে হচ্ছে যদি উপরে থাকে, এই যে উপরে, এটা কিন্তু বিটা অবস্থান, ঠিক আছে। হাইড্রোক্সাইড আয়ন যদি উপরে থাকে, আচ্ছা আলফার বিটা এটা নিয়ে তোমরা একদমই প্যাচ বাজিও না, আমি একটা সিম্পল কথা বলি। আলফা মানে হচ্ছে হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে কোথায় বলো তো, আলফা মানে হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে নিচে। আলফা পজিশন মানে কি, আলফা পজিশন মানে হাইড্রোক্সাইড থাকবে নিচে। বিটা পজিশন মানে কি, হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে উপরে, ঠিক আছে। বিটা হাইড্রোক্সাইড আয়ন থাকবে উপরে, এবং এটা কত নাম্বার কার্বনের, 1 নাম্বার কার্বনের বেলা এগুলো হবে। খুবই সিম্পল, ঠিক আছে। সো আলফা অবস্থান হচ্ছে হাইড্রোক্সাইড আয়নটা নিচে থাকে এবং বিটা অবস্থানে হাইড্রোক্সাইড আয়নটা উপরে থাকে, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, সো আমরা একটু দেখি। দেখো, হাইড্রোক্সাইড গ্রুপের আলফা এবং বিটা অবস্থানে থাকার কারণে গ্লুকোজের রাসায়নিক, জৈবিক এবং বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। সো আমরা এটা বুঝলাম যে মানে আলফা ডি গ্লুকোজ, এখানে যেটা আর কি বোঝাতে চাইছে যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এই দুইটা কিন্তু সেম না, এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য আছে, ঠিক আছে। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে পার্থক্য আছে, এটা এখানে লিখলো যে মানে হাইড্রোক্সাইড যদি আলফা অবস্থানে থাকে তাহলে তো এটা আলফা ডি গ্লুকোজ, বিটা অবস্থানে থাকলে, যে বিটা অবস্থানে থাকলে তো ওইটা বিটা ডি গ্লুকোজ, এবং এদের মধ্যে ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। মানে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ সেম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, বিটা ডি গ্লুকোজের গঠন করে, আচ্ছা বিটা ডি গ্লুকোজ কী কী গঠন করে দেখো তো, সেলুলোজ, এবং আলফা গ্লুকোজ গঠন করে হচ্ছে স্টার্চ। এটা একটু মনে রাখো, ঠিক আছে, বিটা ডি এমসিকিউর জন্য। বিটা গ্লুকোজ গঠন করে হচ্ছে সেলুলোজ, আলফা গ্লুকোজ গঠন করে হচ্ছে স্টার্চ। এই দুইটা জাস্ট এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সো আমাদের মোটামুটি ব্যাখ্যাও পড়া শেষ। তুমি যদি এই ব্যাখ্যা না দাও কোনো সমস্যা নাই, এই ব্যাখ্যা যদি নাও দিতে পারো, জাস্ট আমি আশা করি এত কষ্ট করে আমি হচ্ছে এই ছবি দুইটা দেখাইছি, এই ছবি দুইটা তুমি বুঝছো, এই ছবি দুইটা তুমি আঁকতে পারবা, ঠিক আছে। জাস্ট আঁকার পরে বলে দেবা, যদি তোমাকে বিটা ডি গ্লুকোজ বলে, যদি তোমাকে বিটা ডি গ্লুকোজ আঁকতে বলে তাহলে বলে দেবা যে বিটা ডি গ্লুকোজের ব্যাখ্যা এরকমভাবে দিতে পারো, ওইখানের ব্যাখ্যাটা আমার পছন্দ হয়নি, যে এইখানের ব্যাখ্যাটা আমার পছন্দ হয় নাই, ঠিক আছে। এভাবে দিতে পারো যে বিটা ডি গ্লুকোজের যেহেতু এটা গ্লুকোজ, সো এখানে 6টা কার্বন থাকবে, দেন যদি এটা বিটা ডি গ্লুকোজ হয়, সো বিটা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড আয়নটা থাকবে হচ্ছে উপরে মানে কি, মানে হচ্ছে বিটা পজিশনে। দেন এটা যদি আলফা গ্লুকোজ হয়, আলফা গ্লুকোজ হলে 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড আয়নটা থাকবে হচ্ছে নিচে মানে কি আলফা পজিশনে। সো জাস্ট এতটুকু কথাবার্তা লিখে দিলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ আমরা পড়ছি গ্লুকোজের রিং স্ট্রাকচারের আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। এখন আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, মানে এই যে চেইন স্ট্রাকচার ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। চেইন স্ট্রাকচার ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ সম্পর্কে একটু জানবো। দেখো, আমি জাস্ট যা বলছিলাম তা এখানে তা মনে রাখলেই হবে। মনে আছে বলছিলাম কি, যে আমরা বলছিলাম 5 নাম্বার কার্বনে যদি হাইড্রোক্সাইড ডানে থাকে তাহলে আমরা তাকে ডি গ্লুকোজ বলবো, 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড যদি বামে থাকে তাহলে আমরা তাকে এল গ্লুকোজ বলবো। সো এখানেই লিখছে, দেখো গ্লুকোজের 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড মূলক যদি ডান দিকে থাকে তাহলে আমরা তাকে বলি ডি গ্লুকোজ। ভাই এর থেকে আর কিচ্ছু বেশি জানা লাগবে না। আচ্ছা দেখো, এবং 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড মূলক যদি বাম দিকে থাকে তাহলে আমরা তাকে বলি এল গ্লুকোজ। সো এইখানের ব্যাখ্যাটাই জাস্ট লিখছে, সো এতটুকু জাস্ট মনে রাখলেই হবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। দেন একটা এমসিকিউ আমরা পড়বো, উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে। উদ্ভিদে সবসময় কোন গ্লুকোজ থাকে বলো তো? উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, এমসিকিউ। ওকে, সো কনগ্রাচুলেশন, আমাদের সাকসেসফুলভাবে গ্লুকোজ শেষ। এখন আমরা ঢুকবো হচ্ছে ফ্রুক্টোজে। আমাদের গ্লুকোজ শেষ, এখন আমরা ঢুকবো হচ্ছে ফ্রুক্টোজে, ঠিক আছে। তোমার আশা করি গ্লুকোজের রিং স্ট্রাকচার নিয়ে কারো প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে আমাকে ইনবক্সে নক দিও, ঠিক আছে। আর রিং স্ট্রাকচার যেভাবে দেখাইলাম অর্ধেক মুখস্থ করবা, অর্ধেক হচ্ছে বুঝে পড়তে হয়, ঠিক আছে। এবং এই ব্যাখ্যাটা আমি যেভাবে বলছি ওইভাবেও লিখতে পারো, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন শুরু করবো হচ্ছে ফ্রুক্টোজ। আমাদের ফ্রুক্টোজ। আচ্ছা, গ্লুকোজ যেরকম ছিল আমাদের একটা গ্লুকোজও ছিল হচ্ছে আমাদের একটা 6 কার্বন বিশিষ্ট, মানে হচ্ছে হেক্সোস। মনে আছে গ্লুকোজে কয়টা কার্বন ছিল বলো তো? এই যে আমরা কি পড়তেছি এটা কিন্তু ভুলে গেলে চলবে না বাবা। আমরা পড়তেছি হেক্সোস। হেক্সোস মানে কি? হেক্সোস মানে হচ্ছে 6টা কার্বন থাকবে। হেক্সোস মানে কি? 6টা কার্বন থাকবে, ঠিক আছে। সো দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে গ্লুকোজ। আমরা হেক্সোজের মধ্যে আমাদের একটা টপিক শেষ, হেক্সোজের মধ্যে গ্লুকোজ আমাদের শেষ।
কনগ্রাচুলেশন, গ্লুকোজ আমাদের শেষ, ঠিক আছে। এখন আমাদের পড়বো হচ্ছে আমরা ফ্রুক্টোজ পড়বো, আমাদের গ্লুকোজ শেষ, এখন আমরা ফ্রুক্টোজ পড়বো, ঠিক আছে। সো ফ্রুক্টোজ পড়লেই আমাদের মোটামুটি হেক্সোজ শেষ হয়ে যাবে। সো আমরা জাস্ট গ্লুকোজ পড়বো আর ফ্রুক্টোজ পড়বো। আমরা এতক্ষণ বসে গ্লুকোজের আমরা শেষ করে দিচ্ছি গ্লুকোজের ব্যাখ্যা, এখন আমরা শুরু করবো হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে। ফ্রুক্টোজও কিন্তু একটা হেক্সোজ মানে কি এখানে 6 কার্বন থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ভিডিওটা এন্ড করতেছি। ফ্রুক্টোজ আমি আমার নেক্সট যে পার্টটা, আমি ফার্স্ট পার্ট এখানে সেকেন্ড ক্লাসে ফার্স্ট পার্ট এখানে এন্ড করতেছি, সেকেন্ড ক্লাসে সেকেন্ড পার্ট এখন শুরু করব।